শেষ দিনে বসিরহাট দক্ষিণে তৃণমূলের শক্তি প্রদর্শন, মহিলাদের ঢলে সুরজিৎ মিত্রের পদযাত্রায় জোরালো বার্তা। শেষ দিনের নির্বাচনী প্রচারে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল পদযাত্রা আয়োজিত হয়, যা কার্যত নির্বাচনী আবহে নতুন করে উন্মাদনা তৈরি করে। হরিশপুর এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রা রাজ্য সড়ক 2 টাঁকি রোড হয়ে শহীদ দীনেশ মজুমদার রোড ধরে বসিরহাট টাউন হলে শেষ হয়। পুরো পথ জুড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও উপস্থিতি নজর কেড়েছে। বিশেষ করে মহিলাদের বড় অংশগ্রহণ এই কর্মসূচিকে আলাদা মাত্রা দেয়। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। এই পদযাত্রা নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তির প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। পদযাত্রায় অংশ নিয়ে সুরজিৎ মিত্র বাদল বলেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও সামাজিক অবস্থানের উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বক্তব্যে উঠে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় মহিলারা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত ও স্বাবলম্বী হয়েছেন। তিনি দাবি করেন, এই পদযাত্রায় মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেই বাস্তবতার প্রতিফলন। প্রচারের শেষ লগ্নে এই ধরনের বৃহৎ পদযাত্রা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একদিকে ভোটের আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করা, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া, দুই দিক থেকেই এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বসিরহাট শহরের মায়েরা বসিরহাট দক্ষিণ বিধানসভার আজকে এটা প্রমাণ করছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্যে যেভাবে মানুষ শান্তিতে আছে, সুখে আছে, এটাই প্রমাণ করে মায়েদের উপস্থিতি। মায়েরা খুশি। আর যেভাবে বাংলাকে আক্রমণ চলছে প্রতিদিন, যেভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে একটা বাংলা দখলের লড়াইয়ের মরিয়া চেষ্টা, লোকের বাড়ি বাড়ি সিআরপিএফ চলে যাচ্ছে, গিয়ে পোস্টার ব্যানার ছিটছে, থ্রেট করছে। নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার থেকে শুরু করে তারা যেভাবে লোকের বাড়ি গিয়ে সার্চ করছে, যে বাড়িতে কোনো ক্রাইম রেকর্ড নেই সে বাড়িতে গিয়েও এরা হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। এটা নির্বাচন হচ্ছে, এটা তো মনে হচ্ছে যেন বাংলায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধ ঘোষণা হয়েছে। তো এই কায়দায় বাংলা জেতা যাবে না। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে একদিকে প্রতিবাদ আর একদিকে বিজয় উল্লাস করার জন্যই আজকের এই র্যালি।